গ্রামসভার বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলের লোকজন। সেই ঘটনার প্রতিবাদ করাতে আইএসএফ কর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের বিরুদ্ধে। ঘটনার জেরে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিবকে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের শানপুকুর এলাকায়। এই শানপুকুর গ্রাম পঞ্চায়েত বার্ষিক গ্রাম সভা চলছিল শুক্রবার ২৭শে ডিসেম্বর বিকেল বেলায়। এই গ্রাম সভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী অর্থবর্ষে এলাকায় কি কি উন্নয়নমূলক পঞ্চায়েতের তরফ থেকে করা হবে। অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে দেওয়ার জন্য তৃণমূলের লোকজন পরিকল্পনা করেছিল। বৈঠকের মধ্যেই টিফিন বেলেই চলছিল, যাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। এতেই বাধা দেয় আইএসএফ পঞ্চায়েত সদস্যরা। তাদের দাবি, বৈঠক শেষ হলেই এটা করা যেত। অভিযোগ, তখনই পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব তাদের সঙ্গে খারাপ আচরণ করে। সেই কারণে আইএসএফ কর্মীরা পঞ্চায়েত প্রধান ও সচিবকে আটকে রাখেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামলায়। গ্রাম সভা চলাকালীন আইএসএফ এর পঞ্চায়েত সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান আইএসএফ সদস্যরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় উত্তর কাশীপুর থানার পুলিশ। সত্যি কথা বললি মিথ্যে হয়, আর মিথ্যে কথা বললি সত্যি হয়। ওরা এটাই চুরি করতে যাচ্ছে তো, যে কবার এই কাজটা করে সেই কবার ধরা পড়ে যায়। কেন ওকে লজ্জা লাগে না বারবার চুরি করতে? সত্যি কথা বললি মিথ্যে হয়, আর মিথ্যে কথা বললি সত্যি হয়। ওরা এটাই চুরি করতে যাচ্ছে তো। জেলা পরিষদের সদস্য রাইনুল হক তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের শানপুকুর গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল। সেই গ্রাম সভায় প্রত্যেক পঞ্চায়েত সদস্যরা ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, আমি ছিলাম। এমন তো অবস্থা এখানে প্রচুর সাধারণ মানুষও ছিল, যাদের দীর্ঘদিনের সমস্যা। কারোর বৃদ্ধ ভাতা পাচ্ছে না, কেউ কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, কেউ রূপশ্রীর সমস্যা, কারোর এলাকায় রাস্তা দরকার, কারোর এলাকায় ড্রেন দরকার, কারোর টিউবওয়েল দরকার। এই সমস্ত সমস্যা গ্রাম সভায় সবাই এসেছিলো, আমরাও ছিলাম। আজকের সভা পরিচালনা করেন আজকের আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব। তিনি তাঁর প্রধানের বক্তৃতা রাখেই উনি একজন পঞ্চায়েত সদস্যার হাজব্যান্ডের উপরে দায়িত্ব দিয়ে তিনি একবার স্টেজ থেকে নিচে নামছে, একবার উপরে উঠছে। তারপর পঞ্চায়েতের আমাদের সেক্রেটারি সাহেব তিনি বক্তব্য রাখলেন, আর একজন সরকারি আধিকারিক তিনি বক্তব্য রাখলেন। আমরা যারা ছিলাম আমাদের কাউকে বক্তব্য রাখতে দেয়নি। এমন তো অবস্থায় একজন আমাদের বক্তৃতা রাখছিলেন একজন সরকারি প্রশাসনিক পঞ্চায়েতের, যে আগামী বছর কী কী কাজ হবে, কোথায় কোথায় কাজ হবে, কত টাকা হয়েছে, এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখছেন। এমন তো অবস্থায় প্রধান সাহেব এবং সেক্রেটারি সাহেব নিচে এসে যারা আজকের গ্রাম সভায় উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, তাদেরকে মিষ্টি দেওয়া, প্যাক দেওয়া শুরু করে দিয়েছে। বক্তৃতা রাখছে, কেউ খাবারের দিকে সবাই ব্যস্ত হয়ে গেছে। এমন তো অবস্থায় আমি প্রধান সাহেবকে ডাকলাম, প্রধান সাহেব নিচে থেকে উপরে আসলো। আমি সাহেব কী হচ্ছে? একটা মিটিং চলছে এখানে, আমরা এখনও আছি। এখানে আগামী বছরের কাজের বাজেটে বলা হচ্ছে কোথায় কী হবে, গ্রামের মানুষ শুনবে, যদি তার সমস্যা থাকে সে আবার এখানে রিপেন্ট করবে। তা এই ভেগে না 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 বলতে এমন অবস্থায় উনি আমাদের উপরে মুটলায়, তোদের বলতে দেবো না, হ্যান ত্যান নানান কথাবার্তা বলতে উনি আমাদেরকে অ্যাবাউট করে, এবং তোদের বলতে দেবো কেন, হ্যান ত্যান করে নানান বিভিন্ন কথা বলে। এমন তো সবাই গ্রামের মানুষ যখন গ্রামের সবাই ছিলেন এবং আমার পঞ্চায়েত সদস্যরা সবাই মিলে এসে আমরা পঞ্চায়েতে এসেছিলাম। পঞ্চায়েতে এসে আমরা কথা বললাম যে আগামীতে ফের একটা নতুন করে গ্রাম সভা ডাকতে হবে। সেই গ্রাম সভায় এই শানপুকুর অঞ্চলের সাধারণ মানুষ সবাই থাকবে, এলাকার প্রতিনিধিরা থাকবে, পঞ্চায়েত সদস্যরা থাকবে। গ্রামের মানুষের যন্ত্রণা, খিদে, এলাকার সার্বিক উন্নয়নে কী কী প্রয়োজন আছে সমস্ত কিছুটাই বলবে। সেখানে প্রকাশ্যে গ্রাম সভায় আলোচনা হবে। এটা কিভাবে হলো? এমন তো অবস্থায় প্রধান ও দলবল নিয়ে এসে আমাদের পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলাম, আমাদের উপরে ধাওয়া হয়, আমাদের মারতে আসে, তোরা এখানে আসবি কেন, তোরা এখানে বলাটাই নানান বিশ্রী ভাষা আমাদের উপরে ঠেট দেয়, এবং তোরা প্রধানে আসবি কেন, কালচারে ভেঙে আমাদের করে। আমাদের দাবি ফের নতুন করে একটা গ্রাম সভা ডাকতে হবে, সেখানে সাধারণ মানুষ আসবে, মানুষের কথা বলবে, শুনতে হবে, এবং ভিডিও থেকে আধিকারিকরা উপস্থিত থাকতে হবে। অভিযোগ, আমরা 1.5 বছর হয়ে গিয়েছে এই পঞ্চায়েতে আমাদের বিরোধী পক্ষের 12 জন পঞ্চায়েত সদস্য আছে, তাদেরকে কোনো রকম ভেবে 1 টাকার কাজ দেওয়া হচ্ছে না।
বাকি 18 জন যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে সেই সমস্ত কাজ তারা ভাগ করে নিচ্ছে। বা আজকে যে গ্রাম সভার যে একটা পঞ্চায়েত সদস্যর কতটা গুরুত্ব, সেই বুথ থেকে যারা এসে তারা তাদের কথা বলবে, সেই সমস্ত কথা না বলতে দেওয়ায় সেই নিয়েই আজকে পঞ্চায়েতে আসা বা তালা মারা। সাধারণ মানুষ উপস্থিত ছিল, পঞ্চায়েত সদস্যরা ছিল, সবাই ছিল। গ্রাম সভা আগামী বছর 2025 এবং 26-এ অর্থবর্ষে কী কাজ হবে এবং বিগত 23-24-এ কী কাজ হয়েছে এই সমস্ত সার্বিক বিষয়ে আলোচনা ছিল। আবাস যোজনা অনেকেই করেছে, উনি বক্তৃতা রাখলে আবাস যোজনা যারা পায়নি ফের পাবে বলে উনি নেবে, কিন্তু কীভাবে পাবে তাদেরকে কোথায় আসতে হবে, কোন জায়গায় গিয়ে ফের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে, এই সমস্ত সিস্টেমেটিক্যালি কোনো বিষয়ে আলোচনা করেনি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুসলিম, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভাঙড় 2 নম্বর ফলক শান্তপুর অঞ্চল, আমরা টিএমসির সংশোধন মিটিং করছি এখানে। এবার আইসেবেরা ওরা এসে ঝুট ঝামেলা করছে, ওকে মাল ঝাপ আবার ফেরার পর আমরা ধোবা হচ্ছে দিচ্ছি, তাও ওদের হচ্ছে না, ওরা আর কি পায়ে পাতে ঝুঁকতে পারে। ওদের একটা ঘর দেওয়া, একটা কোনো যেমন আমাকে 60 রকম দিদির প্রকল্প না আমরা সব দিচ্ছি, ওদেরও দিচ্ছি, আমাদের কারো বঞ্চিত করিনি তো। তা সত্ত্বেও ওরা পায়ে পাতে ঝগড়া করার ওরা সব চরিত্র জীবনে যাবে না। শানপুকুর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা চলছিল শুক্রবার 27শে ডিসেম্বর বিকেলে। এই গ্রাম সভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী অর্থবর্ষে এলাকায় কি কি উন্নয়নমূলক পঞ্চায়েতের তরফ থেকে কাজ করা হবে। অভিযোগ যে সেই সময় গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে দেওয়ার জন্য তৃণমূলের লোকজন পরিকল্পনা করেছিল। বৈঠকের মধ্যেই টিফিন বেলি চলছিল, যাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। এতেই বাধা দেয় আইএসএফ পঞ্চায়েত সদস্যরা। তাদের দাবি বৈঠক শেষ হলেই এটা করা যেত। অভিযোগ তখনই পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব তাদের সঙ্গে খারাপ আচরণ করে। সেই কারণে আইএসএফ কর্মীরা পঞ্চায়েত প্রধান ও সচিবকে আটকে রাখেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া যায়। গ্রাম সভা চলাকালীন আইএসএফের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান আইএসএফ সদস্যরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সত্যি কথা বললি মিথ্যে হয়, আর মিথ্যে কথা বললি সত্যি হয়। ওরা এটাই চোর চুরি করতে আছে তো। চলে যাওয়ার কথা আমার মানে কেন না, তোমরা সম্মানীয় জানুয়ারি নাই মার। সত্যি কথা বললি মিথ্যে হয়, আর মিথ্যে কথা বললি সত্যি হয়। ওরা এটাই চোর চুরি করতে আছে তো। এই ঘটনার পর রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে আসতে হয় এবং তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শানপুকুর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা চলছিল শুক্রবার দিনকে, আর সেখানেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সত্যি কথা বললি মিথ্যে হয়, আর মিথ্যে কথা বললি সত্যি হয়। ওরা এটাই চোর চুরি করতে আছে তো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।